একা একা আর কত কাজ করা যায়, আর ভালো লাগে না। কেউ আমার সাথে কথাও বলে না ঠিক মতো। আমার পরিবার পরিজন বাবা মা কেউ নেই বলে পাড়া প্রতিবেশী বুড়ো বাচ্চা সবাই আমাকে অপয়া অপয়া বলে খ্যাপাতে থাকে। আমিও তো একটা মানুষ, আমার সাথে কেন মানুষ এরকম আচরণ করে? বিধাতা, তুমি এর একটা নিস্তার দিও। না না, এখানে আর বেশিক্ষণ বসে থেকে লাভ নেই। জলটা নিয়ে গিয়ে আবার রান্না চাপাতে হবে। একেই বলি খারাপ কপাল, কপালের নাম গোপাল। কি কপাল কি কপাল আমাদের! আজকে এই অপয়াটার মুখটাই সকাল সকাল দেখতে হলো। ইস, কত করে শাশুড়ি মা বলেছিল যে এই সময় যেও না, ওই অপয়া দুঃখীটা এখন নদীর ঘাটে বসে থাকবে। তুমি একদম ঠিক কথাই বলেছ। চলো চলো, এখান থেকে চলে যাই। না হলে এই অপয়ের মুখটা দেখলে কি না কি থেকে কি বিপদ হয়ে যাবে সেটা কখনোই টেরেও পাবো না। এমনিতে আমার শাশুড়ি অনেক অসুস্থ, আমার স্বামীরও শরীরটা কিছুদিন ধরে ভালো ঠেকছে না। আরে বিন্দু বৌদি আর সিথি বৌদি, আপনারা এখানে? আপনারা কখন এলেন জল নিতে? আমি আপনাদেরকে সত্যিই খেয়াল করিনি। আমি এর জন্য খুবই দুঃখিত। চুপ কর পোড়ামুখী, তোর ওই মধুর বাক্য শুনে বুঝেছিস যে আমরা তোর সাথে কথা বলবো? বিধাতা তো চেহারা ছবি ভালোই দিয়েছিল, কিন্তু কপালটা তো ভালো করাতে পারলি না। সেই তো একটা কোফা আর পোড়া কপাল নিয়ে জন্মেছিস। তোর সামনে যেই কথা বলে তারই সারে সর্বনাশ হয়ে যায়। এটা আপনি কেমন কথা বলছেন বৌদি? কারো ভাগ্য কি কেউ গড়াতে পারে? এগুলো তো সব বিধাতার দান। বিধাতা যখন যাকে ইচ্ছা তাকেই কষ্ট দেন, আবার সুখও দেন। আমি মানছি যে আমার বাবা মা আমার জন্মের পরপরই মারা গিয়েছিল, কিন্তু এতে তো আমার কোনো হাত নেই। যদি আমার হাত থাকতো তাহলে আমি যে কোনো মূল্যেই হোক আমার বাবা মাকে মরতে দিতাম না। এই শোন দুঃখী, এত ন্যাকা কান্না করে না আমাদের মন কোনো দিন গলাতে পারবি না। তোকে এই পাড়াগাঁয়ের কেন, আশেপাশে পাড়াগাঁয়ের মানুষও তোকে দেখতে পারে না। জানিস না সেদিন শান্তির মা তোর মুখটা দেখে বাড়িতে গিয়েছিল? তারপর শান্তির যে অসুখ, এই অসুখ তো আর এখন পর্যন্ত ছাড়েনি। আমি আপনাদেরকে কোনো মূল্যেই বোঝাতে পারবো না যে কাউকে দেখলে কি কারো কোনো সমস্যা হয়, এরকম কি কোনো বিধান আছে আজও? তবে একটা কথা মনে রাখবো, ঈশ্বর যেন আমাকে তাড়াতাড়ি নিয়ে যায়, তাহলে হয়তো এই গ্রামের মানুষ একটু ভালো থাকতে পারবে। দুঃখী, ও দুঃখী, ঘরে আছো নাকি গো? একটু বেরিয়ে এসো না, দেখো কে এসেছে। আরে দখি, বেরিয়ে আয় না রে। দেখ না, মরল মশাই এসেছে। দখি, এই দখি। আপনারা কি মানুষ? এই রাত বেরাতে একটা মেয়ের বাড়িতে এসে কি ডাকাডাকি শুরু করেছেন? আমি আপনাদের সাথে এখন কোনো কথা বলতে চাই না। সকালে আসবেন, তারপর যা বলার বলবেন। ওহো, এত রাগে যাচ্ছ কেন? আমি কি রাগ আর কোনো কথা বলেছি নাকি এখনো? বলেছি আমাকে বিয়ে করে নাও না। আর কতবার তোমায় বলবো, আমি হচ্ছি গ্রামের মোড়ল। আমার কি কিছু কম আছে নাকি? অর্থ বিত্ত টাকা পয়সা কোনো কিছুর কমতি আছে নাকি? লজ্জা লাগে না? আপনার লজ্জা লাগে না? একটা ঘরে বউ রেখে আবার আরেকটা বিয়ে করতে এসেছেন। আমাকে কিন্তু আরেকবার এগুলো বললে গ্রামে আমি নালিশ বসাবো। আমি জমিদার বাড়িতে যাব, তারপর জমিদার মশাইয়ের কাছে যা বলার বলবো। আসলে আসলে দুঃখী, তুমি বড্ড বোকা। না হলে মরল মশাইয়ের মতো একটা লোককে তুমি বিয়ে করতে চাও না? ছে 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 ছে। আপনাদের মন এত নিচু, আর আপনারা যে কতটুকু নিচু মনের সেটা আপনাদের কথাবার্তাতেই বোঝা যায়। মোড়ল মশাই, আপনাকে কিন্তু আমি শেষবার বলে দিচ্ছি, আমার বাড়িতে কিন্তু আর কোনোদিন আসারও চেষ্টা করবেন না। আমি একা বলে আমাকে দুর্বল ভাববেন না, আমি কিন্তু একদম দুর্বল নই। গ্রামে নালিশ বসাবে তাই তো? তোমাকে এই গ্রামের কোনো মানুষ দেখতে পারে নাকি? দেখবো, দেখবো তুমি কার কাছে বিচার দাও আর কার কাছে নালিশ করো। যার কেউ নেই তার সাথে নিশ্চয় বিধাতা থাকবেন। আমি বিধাতার কাছে এই বিচারটা দিলাম, তিনি এর বিচারটা করবেন।
কি গো মোড়ল মশাই, আমাকে ডাকলেন যে? আমার সাথে আপনার কি দরকার থাকতে পারে? আমি বুড়ি মানুষ, না পারি কাজ করতে, না পারি কোনো ফাই ফরমাস করতে। আহা খেন্তি বড়ি, তুমি নিজেকে এত অধম ভেবো না তো। তুমি যা পারবে সেটা কেউই পারবে না। শোনো, ওই যে দুঃখীকে চেনো না? দুঃখীকে চিনবো না কেন? ওই অলক্ষণীকে তো সবাই চিনে। ও যে কি অলক্ষী মেয়ে, সেটা তো পুরো পাড়া গাঁয়ের মানুষ সবাই জানে। আহা খেন্তি বড়ি, দুঃখীকে অলক্ষী বলো না গো, বুকে লাগে। শোনো, তুমি হচ্ছ এই গ্রামের সব থেকে বুড়ি মহিলা। তুমি গিয়ে দুঃখীকে যদি একটু বুঝিয়ে সুঝিয়ে বলতে পারো যে মোড়লকে বিয়ে করে নাও, তাহলে তোমাকে আমি ২,০০০ টাকা দেব। যে ২,০০০ টাকা দিয়ে তুমি সারা জীবন খেতে পারবে। কি বলছেন তা কি মোড়ল মশাই? ২,০০০ টাকা? ২,০০০ টাকা তো আমি বাপের জন্মে কোনো দিন দেখিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি যথাসাধ্য চেষ্টা করব। শুধু যথাসাধ্য চেষ্টাই নয়, ওকে রাজও করাতে হবে। দুঃখীকে আমি ভালোবাসি জানো তো, দুঃখীকে আমার ভালো লাগে। কি রে নাতনি দুঃখী, কি হলো তোর? কিছুদিন ধরে যে ঘর বন্দি হয়ে আছিস, ঘর থেকে যে বেরোস না। আহারে, মা বাবা মরা মেয়েটার কি অবস্থা! তাই একা একা দিনকাল কেমন চলছে রে তোর? এই তো খেন্তি বুড়িমা, কোনো রকম চলছে আর কি। আর আমি কেনই বা ঘর থেকে বেশি বেরোই না, সেটা সবাই জানে খেন্তি বুড়িমা। আমার মুখ মানুষ দেখলে মানুষের নাকি অকল্যাণ হয়, কাজে বাধা দেয়, আর অসুখ বিসুখ রোগ ছাড়ে না তার শরীরে। তাই নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছি, যতটুকু পারা যায় ঘরে থাকছি। আহা রে, এভাবে বলিস না রে, এভাবে বলিস না। বুকে বাঁধে রে, বুকে বাঁধে। তুই একটা যুবতী মেয়ে, এভাবে আর কতদিন থাকবি? দেখতেও খুবই সুন্দরী, একটা বিয়ে করেছিস না কেন? আর বিয়ে কি যে বলো না খেন্তি বুড়িমা, আমাকে আবার কে বিয়ে করবে? কারণ এই গায়ের মানুষ তো সবাই আমাকে চেনে, আমি একটা অলক্ষী। আমার মতো অলক্ষীকে কে ঘরের বউ করে নেবে বলো তো? তাই শুধু শুধু অত আকাশ কুসুম কখনোই ভাবি না। ভেবেছি বাবার ভিটে সারাটা জীবন কাটিয়ে দেব। এটাকে কোনো তুই কথা বললি? পাত্র তো আশেপাশেই আছে, শুধু পাত্রই নয়, সে সুযোগ্য এবং ধনী। কার কথা বলছো বুড়িমা? একটু খুলে বলো তো, আমি তোমার কথার মানে বুঝতে পারছি না। আরে আমাদের মোড়ল মশাইয়ের কথা বলছি রে। মোড়ল মশাই তোকে খুবই পছন্দ করে, তোকে রাজরানী করে রাখবে রে দুঃখী, রাজরানী। তুই শুধু খাবি দাবি, পায়ের উপরে পা তুলে বসে থাকবি। বুড়িমা, যা বলেছ বলেছই, আর একটা কথাও তুমি বলবে না। বুঝেছি, এতক্ষণ ধরে আমার সুনাম গাওয়ার মানেটা বুঝেছি। তুমি ওই দুষ্ট মোড়লের চামচে হয়ে আমার সাথে কথা বলতে এসেছিলে। বিদেয় হো বলছি, বিদেয় হো। আর কোনোদিন যদি মোড়লের চামচেগিরি করতে এসেছো আমার কাছে, দেখবি আমার হাতে যে বটিটা আছে ওটা দিয়ে তোমার কল্লাটা কেটে ফেলবো। তারপর বুঝবে যে মোড়লের চামচেগিরি করার ফল। ও বাবা গো বাবা, আমি পালাই গো, আমি পালাই, আমার টাকার দরকার নেই। বাড়িতে কি কেউ আছেন? আমি এক দূরের পথিক গো, একটু জল খেতে দেবে আমায়? কেউ কি আছেন ঘরে? না, কারো সারা শব্দ কিচ্ছুটি পাচ্ছি না। যাই যাই, অন্যদিকে একটু জল চেয়ে দেখি। আরে কে আপনি? আপনার বাড়ি কোথায়? আপনাকে তো আমি কোনো দিন আগে দেখিনি। আর কি হয়েছে আপনার, বলুন তো? আমার নাম রঘু, আমি ওই পাশের গাঁয়ের ছেলে। এই গায়ে একটা কাজ খুঁজতে এসেছি। জল তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, একটু যদি জল খাওয়াতেন।
অনেক দূর থেকে এসেছেন, শুধু জল খেলে কি পেট ভরবে? আমার ঘরে খাবার আছে সামান্য, খাবেন? এত ভালো মেয়ে আমি জন্মেও দেখিনি। কত ভালো ব্যবহার! ইস, এরকম একটা মেয়ে যদি আমার বউ হতো, তাহলে সারাটা জীবন আমি কাটিয়ে দিতে পারতাম সুখে দুঃখে। কিন্তু আমার মতো অনাথ ছেলেকে গিয়ে বিয়ে করবে? আরে রঘুবাবু, আপনি এখানে এই জঙ্গলের মাঝে কি করছেন? আর এই জঙ্গলের পথে আপনার কি কাজ থাকতে পারে বলুন তো? মানে হয়েছে কি, আমি আপনাদের বাড়িতে যেতে চেয়েছিলাম। মানে রঘুবাবু, আপনার কথার মানে আমি বুঝতে পারিনি। আমাদের বাড়ি কেন যেতে চেয়েছিলেন এখন? আর আমার বাড়িতে আপনারই বা কি কাজ থাকতে পারে? আমি জানি আমি যেটা এখন বলবো সেটা শোনার জন্য আপনি একদম প্রস্তুত নন, তবু আমাকে যে বলতেই হবে। কি বলছেন এসব রঘুবাবু? কি এমন কথা আমায় বলবেন? একটু দয়া করে খোলসা করে বলুন না, কি বলতে চাচ্ছেন আমাকে? আসলে দুঃখী, আমি তোমায় বিয়ে করতে চাই। মানে মানে রঘুবাবু, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? জানেন না আমি এই গ্রামের মধ্যে একজন কলঙ্কিত মেয়ে। আমি অপয়া, আমি অপদস্থ, আমাকে কেউ দেখতে পারে না। আমি সবকিছু জানি দুঃখী, সবকিছু জেনে এসেছি। আমি এসব বিশ্বাস করি না। কারো ভাগ্য কারো হাতে লেখা থাকে না। ভাগ্য তো একমাত্র উপরওয়ালাই নির্ধারণ করেন। শুধু তুমি অনাথ নও, আমিও অনাথ। না না, আপনি না বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি। যদি নাই হতো, তাহলে কেন মানুষের এত সমস্যা হয় আমাকে দেখলে? আপনি চলে যান রঘুবাবু, আপনি চলে যান। আমার সাথে আর কোনোদিন কথা বলার চেষ্টা করবেন না, না হলে আপনারও অনেক বড় বিপদ হয়ে যাবে। চুপ করো দুঃখী, আমি যেটা বলেছি সেটাই হবে। আমি তোমায় বিয়ে করব, আমরা ছোট্ট একটা সংসার পাতবো। অবশেষে আমাদের বিয়েটা হয়ে গেল দুঃখী। এখন চলো দুঃখী, আমার সাথে আমাদের গ্রামে চলো। আমি ভবঘুরে মানুষ, সেখানে একটা ঘর বেঁধে তুমি আর আমি মিলে সারাটা জীবন কাটিয়ে দেব। আমি কি বলছিলাম যে আর কিছুদিন পর যাই? এখন আপাতত আমরা এখানেই না হয় সংসার করি। আর আমার এই বাড়িটা তো নিজের, এটা অন্যের কোনো বাড়ি নয়। এটা আমার বাবা মায়ের নিজের হাতে তৈরি করা ঘর। আর আপনার যদি বাড়ি ঘর কিছু না থেকে থাকে, তাহলে এখানে থাকাটাই সব থেকে ভালো হবে আমাদের পক্ষে। তা ঠিক, তবে ব্যাপারটা কেমন হয়ে যায় না দুঃখী? তোমাকে গ্রামের মানুষজন কি বলবে যে দুঃখী বিয়ে করেছে, আবার স্বামীর ভিটেমাটি কিচ্ছু নেই? মানুষের কথায় আমি কখনো চলি না, কারণ মানুষ আমাকে খাওয়ায় না, পড়ায় না। এই যে দেখুন না, সারাটা জীবন আমাকে মানুষ অপয়া অপদস্থ বলে বলে খ্যাপাতে থাকলো। আমি কারো কোনো কথায় কখনো পাত্তাই দিইনি, কারণ আমি জানি আমার খাবার আমাকেই খেতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এখানেই থাকবো। দেখ রে দেখ, কি অবস্থা দেখ! কোথা থেকে একটা ববগরুকে ধরে এনে বিয়ে করে বসলো। অনাথ আর অনাথের যোগসূত্র হয়েছে রে। মোড়ল মশাইকে এভাবে ফাঁকিটা দিলি রে দুঃখী। মোড়ল মশাই যদি শুনতে পারে, তাহলে দেখবি দুঃখী তোর অবস্থাটা যে কি করবে। তা এই ভবগড়িটা কি পেলি কোথায় রে? কি দিনকাল পড়লো রে বাবা, কোত্থেকে কি ধরে এনে স্বামী বানিয়ে বসলো। আপনারা মুখটা সামলিয়ে কথা বলবেন। দুঃখী আমাকে ধরে আনিনি, আমি দুঃখীর কাছে এসেছি। আর দুঃখীকে আমি ভালোবেসে বিয়ে করেছি। আমরা এখন আইনগত স্বামী স্ত্রী। তাই আমাদের কিছু বলার আগে নিজেদের চরকায় তেল দিন। সেটা তো দেবই, কিন্তু তোমরাও একটু সাবধানে থেকো। দিনকাল তো ভালো নয়, অপয়া মেয়েকে বিয়ে করেছো। দেখো আবার ঠুস করে মরে আবার না যাও। যে অপয়ের মুখের দিকে তাকালেই ধ্বংস হয়ে যায় সবাই, তার সাথে নাকি তুমি এখন সংসার করবে? সংসার টিকবে না। আচ্ছা, আপনাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? কেন আমাকে শুধু শুধু কথা শোনাচ্ছেন? আর উনি আমার স্বামী, আমার স্বামীর সাথে কথা বলার আগে আমার সাথে আপনারা কথা বলুন। আর আপনাদের লজ্জা লাগছে না? আমার ভিটে দাঁড়িয়ে আমার বাড়ির সামনে এসে আমাকেই কথা শোনাচ্ছেন? কি, আমাদের কি এত বড় কথা? আচ্ছা ঠিক আছে, দেখে নেব, তোমাদেরকে দেখে নেব। তুই আর তোর স্বামী মিলে যে কথাগুলো শুনিয়েছিস,
সেগুলোর কড়াই গন্ডায় হিসাব হবে। হে বিধাতা, তুমি তো সবকিছুই দেখছো, আমাকে সাহায্য করো। আমার যে আর ভালো লাগে না, কেন আমি সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারছি না। জানো দুঃখী, এই হাতের বালাটা আমার মায়ের সেই স্মৃতি ছিল। মায়ের খুবই ইচ্ছে ছিল যে আমার বউকে তিনি এই হাতের বালাটা নিজের হাতে পরিয়ে দেবেন, কিন্তু মায়ের ইচ্ছে আর পূরণ হলো না। আসলেই এটা খুবই কষ্টের কথা। আমার শাশুড়ি ওনার স্বপ্ন পূরণ করতে না পেরেই মারা গেছেন, কিন্তু সবকিছুই বিধাতার ইচ্ছা। তিনি যাকে যখন ইচ্ছে ডাক দেবেন তখনই চলে যেতে হবে। আপনি একদম কষ্ট পাবেন না। আপনিও যেমন অনাথ, আমিও তো তেমনই অনাথ। আমার বাবা মায়ের মুখটাও তো আমার ঠিকমতো মনে নেই। দুঃখী, আমি দেখেছি তোমাকে গ্রামের মানুষ সবাই কত অপমান করে কথা বলে। তুমি কত সুন্দরী, কত যোগ্যতা সম্পন্ন একটি মেয়ে। তোমার ধারে কাছেও যারা নেই তারাও তোমাকে কথা শোনায়। তুমি কষ্ট পেও না দুঃখী, আমি তো এবার এসে গেছি। জানেন, আমি কখনো কল্পনা করিনি যে আমারও একদিন সংসার হবে। আমার আপনার মতো এত ভালো স্বামী পাবো, সেটা আমি কখনো কল্পনা করিনি। কিন্তু এত কষ্টের ফল বিধাতা আমাকে দিয়েছেন, আপনাকে উপহার দিয়েছেন। আমিও ভাবিনি দুঃখী, তোমার মতো এরকম মিষ্টি আর ভালো মেয়েকে আমি বউ হিসেবে পাবো। এবার আমরা সুখে দুঃখে একসাথে সারাটা জীবন কাটিয়ে দেব। সারা জীবন আমি তোমার পাশে থাকবো দুঃখী। আরে গ্রামের দুই বউ, তোমরা এত রাতে আমার এখানে? তা কি খবর নিয়ে এলে বলো তো শুনি। মোড়ল মশাই, আপনি এখানে বসে বসে বিশ্রাম করছেন, আর ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে। দুঃখিত একটা ভবঘুরেকে বিয়ে করে তার বাড়িতে এনে তুলেছে। আমরা খবরটা পেয়ে তাড়াতাড়ি ছুটে এলাম আপনার কাছে, কারণ এ গ্রামের সবাই তো প্রায় জানে যে দুঃখীকে আপনি ভালোবাসেন। কি? এত বড় সাহস দুঃখীর? দুঃখী বিয়ে করেছে? না না, এটা কখনো সম্ভব নয়। আমি আমি ওকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো। জানেন মোড়ল মশাই, দুঃখীর এখন গলা বড় হয়েছে। ওই ছেলেটাকে যখন থেকে বিয়ে করেছে, সে এখন কাউকেই পরোয়া করে না। আমরা গিয়েছিলাম তার বাড়িতে, তারা তো আমাদেরকে অপমান করে তাড়িয়ে দিল। এই গ্রামে কত কিছু হয়ে যাচ্ছে আর আপনি কোনো কিছুই করছেন না, এসব কি মানা যায়? সব কিছুই ঠিক ছিল, কিন্তু দুঃখী কিভাবে বিয়ে করলো? আমি না ওকে বিয়ে করব বলেছিলাম? আর ওই ছেলেটার এত বড় সাহস কি করে হয় অন্য গ্রাম থেকে এসে আমার গ্রামের মেয়েকে বিয়ে করতে? ঠিক আছে, তোমরা এখন যাও, সকাল হোক তারপর আমি দেখে নিচ্ছি। মোড়ল মশাই, ওই দুঃখী আর দুঃখীর জামাই মিলে আমাদেরকে অনেক অপমান করেছে। আপনি একটু বিষয়টা ভালো মতো দেখবেন। দুঃখী, এই দুঃখী, কোথায় গেলি হতচ্ছাড়ি? তোর স্বামীকে নিয়ে একটু বেরিয়ে আয় বলছি। কে আপনি? আর কি শুরু করেছেন এখানে সকাল সকাল? আমি দুঃখীর স্বামী রঘু, আমার সাথে যা বলার বলুন। আপনি ওর সাথে কোনো কথা বলবেন না। উনি হচ্ছে ওই দুষ্ট মোড়লের চেলা। ওনার সাথে যা বলার আমি বলছি, আপনি দয়া করে ঘরে চলে যান। ওই দুষ্ট মোড়ল আমাদের কোনো ক্ষতি করতে পারে। আহা, রাখো তো দুঃখী, তুমি কোনো চিন্তা করো না, আমি যা দেখার দেখছি। যা দেখার পরে দেখবে। এখন মোড়ল মশাই বলেছে তোমাকে নিয়ে যারা মোড়লের কাছে যাই। শুধু রঘু চলো আমার সাথে। মোড়ল মশাই বলুন, আমাকে কি জন্য ডেকেছেন আপনার এখানে? কিশোর তো তারা তোর শুনি। এই যা তো, নিয়ে আয় যেটা রেখেছি ওর জন্য, ওর পুরস্কারটা ওকে দিয়ে দেই। খুব শখ না তোর? খুব শখ বিয়ে করার, তাই না? তোকে আজ দেখাচ্ছি। দাঁড়ান মোড়ল মশাই, নিয়ে আসছি। তোকে আজ দেখাবো চাঁদু। আরে আরে, উনি তো সেই না যাকে ওই দুঃখী পিসি বিয়ে করেছে? ওনার কি হলো? এখানে এভাবে পড়ে আছে কেন? যাই যাই, আমি পিসিকে খবরটা দিয়ে আসি।
আরে নিমকি, কি হলো তোর বলতো? আমার বাড়িতে এভাবে দৌড়াতে দৌড়াতে আসলে যে? সর্বনাশ হয়ে গেছে গো পিসি, সর্বনাশ হয়ে গেছে। তোমার স্বামীকে দেখে এসেছি, ওই বনের এখানে পড়ে আছে, তার শরীর দিয়ে রক্ত বের হচ্ছে। আমি কাঠ কুড়াতে বনে গিয়েছিলাম। ওগো, ওগো, এ কি তোমার হলো গো? ওঠো বলছি, ওঠো। হায় রে বিধাতা, এই পোড়া কপাল নিয়ে জন্মানোর পর থেকে কোনো দিন আর একটা দিনের উপর সুখ করতে পারলাম না। আমি বিয়ে করলাম গতকাল, আজকে আমার স্বামীকে হারিয়ে ফেললাম। আমার কি করা উচিত বিধাতা? আমার কি করা উচিত? ওগো, ওগো, ওঠো না, ওঠো না গো। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমি। ওরা তোমায় বাঁচতে দিল না, বাঁচতে দিল না তোমায়। হে বিধাতা, তুমি এত নিষ্ঠুর কেন? কেন তুমি এত নিষ্ঠুর? কেন আমাকে এই দুঃখের সাগরে ভাসালে? কেন আমার স্বামীকে বাঁচতে দিলে না বিধাতা? কেন, কেন? তোমার কাছে জবাব চাই আমি।